ছেলেদের প্রবলেমটা কি হয়, যেমন মেয়েরা একটু মেকআপ করে, তাও তো আমি অন্যদের মতো মেকআপ করি না, অন্যদের তুলনায় অনেক তাড়াতাড়ি আমি মেকআপ কমপ্লিট করি, তাও ছেলেদের এত কি প্রবলেম হয় বাবা বুঝি না। 12টা মতন বাজে, তো দ্বিতীয়া শেষ হয়ে গিয়ে তৃতীয়া পড়ে গেছে, তো এখন ঠিকঠাক ভিড়, মানে খুব বেশি ভিড়ও বলবো না, একদম ফাঁকাও বলবো না। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম টু টুইস্টেড বং। আর পুজো তো পড়ে গেছে, পুজো শুরু হয়ে গেছে। সো আজকে ফ্রাইডে, এখন প্রায় 10:15 মতন বাজে। তো আমি এই জাস্ট 15 মিনিট আগে অফিস থেকে ফিরলাম। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এসেই একটা হট করে প্ল্যান হয়ে গেল, আগে থেকে কিচ্ছু ঠিক ছিল না, এসেই ঠিক হলো চলো তাহলে ডিনারটা আজকে বাইরেই করি। আর সামনেই আমাদের শ্রীভূমি, তো ইচ্ছে আছে একটু শ্রীভূমিটাও দেখবো। তবে ডিনার নিয়ে এখনও মানে কোথায় ডিনার করব বুঝতে পারছি না, কারণ দু একটা রেস্টুরেন্টে ফোন করলাম, কেউ ফোন ধরছে না, খোলা পাবো কি না তাও জানি না। সো সবই উপরওয়ালার ইচ্ছা। সো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি এক্সাইটিং হবে আর তোমাদেরও ভালো লাগবে, সঙ্গে থাকো। এদিকে এখন ম্যাডাম রেডি হচ্ছে, আরে তাড়াতাড়ি করো, সময় তো পেরিয়ে যাচ্ছে। আমি বুঝি না ছেলেদের প্রবলেমটা কি হয়, যেমন মেয়েরা একটু মেকআপ করে, তাও তো আমি অন্যদের মতো মেকআপ করি না, অন্যদের তুলনায় অনেক তাড়াতাড়ি আমি মেকআপ কমপ্লিট করি, তাও ছেলেদের এত কি প্রবলেম হয় বাবা বুঝি না। আর তোমরা খেয়াল করেছো কিনা, ম্যাডাম কিন্তু পুজোর জন্য নতুন সাজ দিয়েছে, চুলে স্ট্রিক করেছে, দেখো ভালো করে আবার দেখাচ্ছে, আবার হয়ে গেছে, সবাই দেখে নিয়েছে, আর দেখাতে হবে না। সো বলো, আমাদের প্ল্যানটা কি আজকে সাকসেসফুল হবে? চোখে কাজল দিয়েছে বলে এখন চোখ খুলতে পারছে না। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। সো রেডি হয়ে গেছি, ক্যাবও এসে গেছেই, বেরোচ্ছি। সো ফার্স্টে তো কোনো একটা রেস্টুরেন্টে যাব, তো রেস্টুরেন্টে খেয়ে তারপর শ্রীভূমির উদ্দেশ্যে হাঁটা দেবো, কারণ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যেতে পারে, শ্রীভূমিটা বন্ধ হবে না। সো চলো তোমাদেরকে রাস্তা দেখাই, আমাদের শহর কত সুন্দরভাবে সেজে উঠেছে সেটা দেখাই, চলো। ক্যাব থেকে নেমে গেছি, আর তোমরা যারা কেষ্টপুর থেকে শ্রীভূমি এসছো বা লেক টাউনের দিকে এসছো, তোমরা সবাই জানো যে শ্রীভূমি এই সময়টা এত ভিড় থাকে আর সব রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। তো আমরা এই ফুটে নেমেছি, আর এখন সাবওয়ে করে অপোজিট ফুটে যাচ্ছি। তো অনেকদিন পর এই রুটটা দিয়ে যাচ্ছি, বেশ কিছুদিন আগে গেছিলাম যখন লেক টাউনে গেছিলাম একটা কাজে, তো এখন আবার এই সাবওয়েটা দিয়ে যাচ্ছি। তো হোপিং যে সিমলা বিরিয়ানি এতক্ষণে খোলা আছে, ওরা বন্ধ করে দেয়নি, বাট পুজোর দিন যেহেতু আশা করছি বন্ধ করবে না। তো লেটস সি আজকে কপালে বিরিয়ানি খাওয়া লেখা আছে নাকি অন্য কিছু আছে। ওকে, এখন প্রায় রাত্রি 12টা বাজে, আর জাস্ট রাস্তায় ভিড়টা দেখো। আজকে সবে দ্বিতীয়া শেষ করে তৃতীয়া পড়লো, এখনই রাস্তায় ভিড়টা জাস্ট দেখো তোমরা। তো এখন যদি এরকম ভিড় হয় তাহলে ভাবো যখন অ্যাকচুয়াল সপ্তমী অষ্টমী স্টার্ট হবে তখন মানে কীরকম ভিড়টা হবে তোমরাই দেখো। আমরা জাস্ট এই লেক টাউন ক্লক টাওয়ারের এখানটায় দাঁড়িয়ে আছি, ক্রস করে শ্রীভূমি যাব। এখন এখানে যদি এরকম ভিড় হয় তাহলে শ্রীভূমিতে কীরকম ভিড় হবে আমার এখন থেকে একটু বড় চিন্তা হচ্ছে। তো কি বলো, শ্রীভূমিতে ভিড় পাবো কি পাবো না? ওটা তো কনস্ট্যান্ট, অবশ্যই পাবে। লেটস সি কি হয়। আমরা মেয়েতে ফাইনালি এসে বসে গেছি, এখানে প্রচণ্ড ভিড়, বাইরে মিটিংয়ে তো বিশাল বড় লাইন ছিল, বাট তার মধ্যে যেহেতু জাস্ট আমরা দুজন সেই জন্য তাড়াতাড়ি সিট পেয়ে গেছি আর এসে বসে গেছি। সিমলা বিরিয়ানি যখন অবভিয়াসলি আমি তো বিরিয়ানি অর্ডার দেবোই, তো সেটা অর্ডার দেওয়া হয়ে গেছে। তো বিরিয়ানি খেয়ে শক্তি নিয়ে হাঁটা শুরু হবে। ফার্স্ট আইটেম চিকেন রেশমি কাবাব উইথ চাটনি এসে গেছে, চলো আমরা খেতে শুরু করি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছে। অলরেডি রাত্রি প্রায় 11:30 মতন বেজে গেছে, তো ডিনারটা শুরু করা যাক।
হিয়ার কামস দ্য মেন কোর্স, মাটন বিরিয়ানি। আলুগুলো তো দেখেই বুঝতে পারছো যে বেশ বড় সাইজের একটা আলু দিয়েছে, বাট আই এম শিওর ভালো খেতে হবে, কারণ সিমলা বিরিয়ানিটা তো সবসময় ভালোই। এত যে মনোযোগ দিয়ে খাচ্ছ, একটু রিভিউটা দাও কেমন খেতে। সিমলা বিরিয়ানি সবসময় ভালোই হয়, ভালোই খেতে, গরম গরম ভালোই। তুমি নিজে বলো তোমার এমন একটা জিনিস, তুমি যেখানেই খাও, সে রেস্টুরেন্টে খাও কি বাড়িতেই খাও, একটু হাত দিয়ে না মাখিয়ে খেলে হয় না। তো এই রাইসটাও দেখতে পাচ্ছ একদম ঝরঝরে, মাটনের পিসটা দেখো একটা বড় পিস, আলুটাও বেশ বড় একটা পিস। তো আলুটাকে এরকম ভালো করে মেখে নিয়ে এইভাবেই তো বিরিয়ানিটা খেতে হয়, একটু হাত দিয়ে না মাখালে কি বিরিয়ানি খাওয়ার মজাটা আসে? তো আমি হাত দিয়ে মেখে বিরিয়ানিটা খাচ্ছি, তোমরাও এনজয় করো। বিরিয়ানি থেকেই বেরোলাম, বেরিয়ে এখন শিবভূমির দিকে হাঁটবো। তো রিভিউ যদি দিই তাহলে বিরিয়ানি তো অসাধারণ, রাইস আলু হলো অসাধারণ, বাট সামহাও আমার কেন জানি না মাটনটা আর সাথে আমরা যে চিকেন কাবাব নিয়েছিলাম, ওই মাটন আর চিকেনের পিসগুলো একটু শক্ত লেগেছে, মানে আর একটু সেদ্ধ হতো আমার মনে হয়, মাটনের ক্ষেত্রেও চিকেনের ক্ষেত্রেও। বাট আমি অন্য সময় খেয়েছি, এই প্রবলেমটা পাইনি, এই ইস্যুটা পাইনি, এটা এবারেই প্রথমবার পাচ্ছি। তো প্রবাবলি হয়তো পুজোর জন্য ওরা যেহেতু কুইক সার্ভিস দিতে হবে সেজন্য হয়তো করছে, বাট এটাই একটা জাস্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকলো যে চিকেন আর মাটনটা একটু ঠিক মতো যদি আরও বয়েল হতো তাহলে আরও ভালো হতো। বাট ফ্রাইড বিরিয়ানি ফাটাফাটি। তো হিয়ার উই এন্টার শ্রীভূমি। শ্রীভূমি ফেমাস গেট দিয়ে ঢুকছি আমরা। জাস্ট লাইটিংটা দেখো, লাইটিং থেকেই ওদের থিমটা পুরো বোঝা যাচ্ছে। ওদের এবার এই যে থিম তিরুপতি মন্দির, লাইটিং দিয়েই পুরো প্রথমে থিমটা রিভিল করে দিয়েছে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তোমরা জাস্ট দেখো, জাস্ট লাইটিংটা দেখো, যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু লাইটিং। আর শ্রীভূমি তো তোমরা সব জানোই যে লাইটিংটা প্রতিবার ওরা ফাটাফাটি করে, এবারেও করছে। সো চলো, এখন অবধি তো একটু রিজনেবল ভিড় দেখছি, খুব একটা ভিড় দেখছি না। সো ফিঙ্গার ক্রসড এইভাবেই যেন চলতে থাকে। সো লেটস শ্রীভূমির গেট দিয়ে আমরা ভেতরে ঢুকছি, লাইটিংগুলো দিয়ে ভেতরে ঢুকছি। লাইটিংটা তো তোমরা দেখলেই, আর লাইটিং দিয়েই থিমটা পুরো বোঝা যাচ্ছে। এখন রাত্রি 12টা মতন বাজে, তো দ্বিতীয়া শেষ হয়ে গিয়ে তৃতীয়া পড়ে গেছে। তো এখন ঠিকঠাক ভিড়, মানে খুব বেশি ভিড়ও বলবো না, একদম ফাঁকাও বলবো না, তো ঠিকঠাক ভিড়। তো আশা করছি খুব একটা অসুবিধা হবে না, আমরা ভালোই ভাবেই বেশ দেখতে পাবো। সামনে এগো তাহলে বুঝতে পারবে। আরে আমি একটু পজিটিভ হোপ নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে শ্রীভূমি নর্মাল গেট। আমরা যখন নর্মাল টাইমে শ্রীভূমি আসি তখন এদিক দিয়ে ঢোকা হয়। এই রাস্তাটা যারা এই দিকটা দিয়ে ট্রাভেল করো, এই লেক টাউন বাঙুর দক্ষিণদারি এই দিকটা দিয়ে তোমরা যারা ট্রাভেল করো তারা এই জায়গাটা খুব ভালোভাবেই চেনো। সো এখান দিয়ে দেখো অনেকেই ঢুকছে, যারা এই রুটটা দিয়ে আসছে তারা অনেকেই এদিক দিয়ে ঢুকছে। সো দিস ইজ দ্য মেন শ্রীভূমি, দেখতেই পাচ্ছ শ্রীভূমি লেখা আছে। এটা হচ্ছে শ্রীভূমির ঢোকার মুখে দ্য ফেমাস বিবেকানন্দ স্ট্যাচু। এটা বোধহয় একটা ল্যান্ডমার্ক শ্রীভূমি ঢোকার। তো আমরা সবাই যারা শ্রীভূমিতে রেগুলারলি যাতায়াত করি বা আসি বা পুজোর সময় তো নিশ্চয়ই আসি, তারা এই জায়গাটাকে খুব ভালো করেছে। দ্য প্যান্ডেল অফ শ্রীভূমি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের 2024 সালের প্যান্ডেল তিরুপতি বালাজি। রিয়েলি অসম, মানে এই প্যান্ডেলটার এরকম ভিড় ডিজার্ভ করে, প্যান্ডেলটা রিয়েলি এরকম একটা ভিড় ডিজার্ভ করে। আর এখন বুঝতে পারছি কেন এত আগে থেকে ভিড়, বৃষ্টি সব কিছু নিয়ে লোকজন এই প্যান্ডেলটা দেখতে আসে। এখন সত্যি বোঝা যাচ্ছে যে ইট ইজ ওয়ার্থ। ঢুকে গেছি, জাস্ট ভেতরে ডিজাইনটা দেখো, জাস্ট ডিজাইনটা দেখো ভেতরে, মানে বিউটিফুল বিউটিফুল।
তিরুপতি বালাজির আদলে বানানো হয়েছে। এখন তোমাদেরকে প্রতিমাটা ভালো করে দেখাচ্ছি। আমাদের বিদ্যুৎ খেতেই হবে। নতুন কিছু একটা লোকের ঘোরা কমপ্লিট, এখন দুজন বাড়ি ফিরছি। অনেকের কাছ থেকে শুনেছি যে বৃষ্টি মাথায় নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি, আজকে ওরকমই একটা কিছু হলো। এখনো বৃষ্টি হয়ে আছে, তার মধ্যেই আমরা কোনোভাবে ঠাকুরটা দেখে চলে এসেছি। মানে রিয়েলি লাকি যে শ্রীভূমিটা এতটা ফাঁকা ফাঁকায় দেখে নিয়েছি। যে ভিড়টা ছিল সে ভিড়টা কিছুই না, একদম নমিনাল ভিড় একটা। তো সামনে দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেয়েছি, মানে এটা বিশাল বড় ব্যাপার। জোরটা করলাম বলেই তো গেলে। সব কিছুতে নিজেকে ক্রেডিট দেওয়ার অভ্যিসটা লোকজনের যায় না, যেটা ঠিক সেটা বড় কথা নয়। সো এখন বাড়ি ফিরছি, আবার কালকে ভোরবেলা উঠতে হবে। সো গুড নাইট, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে তোমাদের সামনে এসছি। প্যান্ডেল হপিং শুরু হয়ে গেল এই বছরের জন্য, আর স্টার্টিংটা তো এত ভালো হলো, তো আমি এক্সপেক্ট করছি কামিং ডেজগুলো আরও ভালো হবে। আমি তিরুপতি যাইনি কখনো, বাট আমার যাওয়ার ইচ্ছে আছে। আমি রিয়েল তিরুপতি দেখিনি, বাট এইটা তো আমি দেখলাম, আমার তো দেখে খুবই ভালো লাগলো। তোমরা আমাদেরকে জানিও যে তোমরা কতজন তিরুপতি গেছো, তোমাদের তিরুপতি কি এক্সপিরিয়েন্স কেমন হলো। আমি তো এখন ডুপ্লিকেট তিরুপতি দেখেই খুশি হলাম। যেদিন রিয়েল তিরুপতি দেখবো সেদিন নিশ্চয়ই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। সো একটু পরেই ঘুমোতে যাবো, কিন্তু আরেকটা জিনিস আছে, ওটা খাওয়ার পর ঘুমোতে যাবো। সো একটু পরে আসছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার ঘুমোতে যাব। বাট আমার তো কালকে ছুটি আছে, অসুবিধা নেই। বাট ম্যাডামের স্কুল আছে, স্কুলের পরে আমাদের আবার প্ল্যান আছে, আবার বেরোবো। সো এটা এখন চলতেই থাকবে, কিছু করার নেই। আর এখন ম্যাডাম বসে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। Thumbs up, taste the thunder. বুঝতে পেরেছি ঘুম পেয়ে গেছে। যাই হোক, এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাই, খেয়ে তারপর ঘুমোতে চলে যাবো। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। হঠাৎ করে প্ল্যান, যে কতটা সাকসেসফুল হতে পারে সেটা মানে না গেলে হয়তো আমরা বুঝতে পারতাম না, হঠাৎ করে গেলাম বলেই বুঝতে পারলাম। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, কমেন্ট করে দিও, এবং আমাদের চ্যানেল টুইস্টেড বংকে অবশ্যই ফলো করে নিও। তো চলো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট এক্সাইটিং ব্লগে। টাটা, গুড নাইট অ্যান্ড হ্যাপি পূজা।